একজন দরিদ্র জেলে প্রতিদিন মাছ ধরতে যেতেন। তিনি রোজ একটি করে মাছ ধরতেন, বাজারে নিয়ে বিক্রি করতেন এবং সেই টাকা দিয়ে স্ত্রী ও ছোট সন্তানদের জন্য খাবার কিনতেন। একদিন তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন জালে মাছ ধরা পড়বে। হঠাৎ দেখলেন জালটা প্রচণ্ডভাবে নড়ে উঠল। দ্রুত জাল টেনে তুলতেই তিনি দেখলেন এমন একটি বড় মাছ তার জালে উঠেছে যা তিনি আগে কখনো দেখেননি। তিনি মাছটি নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। পথে এক শিশুর কান্না শুনতে পেয়ে তিনি দ্রুত তার কাছে গেলেন। দেখলেন এক মহিলা দুটি ছোট শিশুকে নিয়ে বসে আছেন আর শিশুরা হাউমাউ করে কাঁদছে। জেলে জিজ্ঞাসা করলেন, আপনার বাচ্চারা কাঁদছে কেন? মহিলা উত্তর দিলেন, ওরা গত দুদিন ধরে কিছু খায়নি। জেলে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়িতে কি কোনো খাবার নেই? মহিলা বললেন, আমার স্বামী মারা গেছেন আর আমার ভয় হয় বাচ্চারা না খেয়ে মারা যাবে। জেলে কি করবেন বুঝতে পারছিলেন না, কারণ তার কাছে ওই একটি মাছ ছাড়া আর কিছুই ছিল না। তিনি মহিলা ও শিশুদের দিকে তাকিয়ে বললেন, এই মাছটি তুমি আর তোমার বাচ্চারা নাও। মহিলা খুব খুশি হয়ে মাছটি নিলেন এবং বাচ্চাদের জন্য রান্না করতে চলে গেলেন। এদিকে জেলে আবার সাগরে ফিরে গেলেন আরেকটি মাছ ধরার জন্য। নতুন করে জাল ফেলতেই তিনি দেখলেন তার জালে প্রথম মাছটির চেয়েও বড় একটি মাছ ধরা পড়েছে। জেলে খুব খুশি হলেন। তিনি মাছটি বাজারে নিয়ে বিক্রি করলেন এবং সেই টাকা দিয়ে খাবার কিনলেন। বাড়িতে ফিরে তিনি তার স্ত্রীকে সব ঘটনা খুলে বললেন। স্ত্রী রেগে গিয়ে বললেন, কেন তুমি আমাদের খাবারটা দিয়ে দিলে? জেলে বললেন, আমি আমাদের খাবারটা দিয়ে দেইনি, বরং একজন বিধবা ও তার অভুক্ত 2 সন্তানকে দান করেছি। স্ত্রী বললেন, আমাদের চেয়ে কি এই গ্রামে আর কেউ বেশি দরিদ্র আছে? জেলে উত্তর দিলেন, তুমি যদি ওই বিধবা ও তার এতিম শিশুদের দেখতে তাহলে বুঝতে পারতে আমরা কত বড় নেয়ামতের মধ্যে আছি। মহিলা যখন মাছটি রান্না করছিলেন তখন তিনি মাছের পেটের ভেতর একটি মূল্যবান মুক্তা পেলেন। তিনি খুব আনন্দিত হয়ে মনে মনে বললেন, এই মুক্তা আমাদের দারিদ্র্য ও ক্ষুধা থেকে বাঁচাবে। পরদিন সকালে তিনি একজন জুয়েলারি ব্যবসায়ীর কাছে গেলেন। মুক্তাটি দেখে ব্যবসায়ী অবাক হয়ে বললেন, এই মুক্তার দাম অনেক, কিন্তু আমার কাছে এত টাকা নেই। এরপর তিনি মহিলাকে একজন বড় ব্যবসায়ীর কাছে নিয়ে গেলেন। সেই ব্যবসায়ী মুক্তাটি অনেক বেশি দামে কিনে নিলেন। মহিলা অনেক টাকা নিয়ে তার সন্তানদের কাছে ফিরে গেলেন এবং একটি প্রাসাদ ও তার পাশে একটি কৃষি জমি কিনলেন। তিনি প্রতিদিন সেই জায়গায় যেতেন যেখানে জেলে তাকে মাছটি দিয়েছিলেন আর অপেক্ষা করতেন কখন জেলে আবার আসবেন যাতে তিনি তাকে পুরস্কার দিতে পারেন। কিন্তু জেলে আর ফিরে এলেন না। জেলে খুব দরিদ্র ছিলেন। তিনি মাছ ধরে যা পেতেন তা দিয়ে তার দিনের খাবার জুটে যেত। কখনো কখনো তিনি কাঠ সংগ্রহ করতে বনে যেতেন। একদিন বনে আগুন লেগে গিয়েছিল। তিনি দেখলেন একটি ছোট সাপ আগুনের শিখা থেকে বাঁচার চেষ্টা করছে। তিনি আগুনের মাঝে ঢুকে সাপটিকে বাঁচালেন। তখন সাপটি কথা বলতে শুরু করল এবং বলল, আমি একজন পরী আর তুমি যা করলে তার জন্য তোমাকে আমি পুরস্কার দেব। এখন থেকে তুমি পশু পাখির কথা বুঝতে পারবে এবং অনেক গোপন কথা জানতে পারবে। তবে তোমার গোপন কথা তোমার হৃদয়ে রাখতে হবে। এরপর সাপটি অদৃশ্য হয়ে গেল। জেলে মনে মনে বললেন, নিশ্চয়ই আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু এটা খুব মজার স্বপ্ন। এরপর তিনি মাছ ধরতে গেলেন এবং জাল ফেললেন। জাল নড়ে উঠলে তিনি জাল টেনে তুললেন। দেখলেন 2টি মাছ জালে ধরা পড়েছে আর তাদের মধ্যে একটি মাছ ছিল আর অন্যটিকে বলছিল, যদি নিচে সেই বাক্সটি না থাকতো তাহলে জেলে আমাকে ধরতে পারত না। জেলে বুঝলেন এটা কোনো স্বপ্ন নয়। তিনি সেই বাক্সটির ব্যাপারে জানতে কৌতূহলী হলেন। তিনি পানিতে ডুব দিলেন এবং বাক্সটি বের করে নিয়ে এলেন। বাড়িতে এনে বাক্সটি খুলে দেখলেন সেটি সোনা ও গহনা দিয়ে পূর্ণ। তিনি ও তার স্ত্রী দুজনেই খুব খুশি হলেন। স্ত্রী বললেন, ঈশ্বর তোমাকে তোমার মেয়েদের জন্য এই সম্পদ দিয়েছেন। জেলে বললেন, আর সেই সব দরিদ্রদের জন্যও দিয়েছেন যাদের আমি চরম অভাবের সময়ও সাহায্য করেছি। স্ত্রী বললেন, কিন্তু এখন থেকে শুধু তোমার মেয়েদের কথা ভাববে আর কাউকে দান করবে না। জেলে বললেন, আমি ভয় পাই, যদি ঈশ্বর আমাকে জিজ্ঞাসা করেন আমি যা দিয়েছি তা থেকে কেন তুমি আমার বান্দাদের দান করনি। স্ত্রী বললেন, যদি তুমি এভাবে দান করতে থাকো তাহলে আমরা আবার আগের মতো দরিদ্র হয়ে যাব। তখন জেলে বললেন, হে আল্লাহ, আমাকে ভালো কাজ করার শক্তি দাও এবং তোমার সৎ বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করো। এরপর তিনি তার কৃষি জমিতে দরিদ্রদের জন্য একটি আশ্রয় কেন্দ্র তৈরি করলেন এবং একজন ভালো মানুষকে তাদের দেখাশোনার জন্য নিযুক্ত করলেন। কিন্তু তিনি তার স্ত্রীকে এই ব্যাপারে কিছু বললেন না। কিছুদিন পর আর কেউ ভিক্ষা চাইতে এলো না। স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করলেন। তিনি উত্তর দিলেন যে আল্লাহ তাদের একটি কৃষি জমি দিয়েছেন যেখানে তারা চাষ করে নিজেদের রোজগার করছেন। স্ত্রী বললেন, আমি নিশ্চিত যে তুমি তাদের জন্য জমিটা কিনে দিয়েছ।
জেলে বললেন, তাতে কি কোনো সমস্যা আছে? তোমার কি কিছু কম পড়েছে? স্ত্রী বললেন, না, কিন্তু আমাকে বলো, কী কারণে তুমি দরিদ্রদের প্রতি এত সহানুভূতিশীল হলে? জেলে বললেন, কারণ আমি আমার শৈশবে তাদের মতো কষ্ট পেয়েছি। আমার বাবা মা খুব গরিব ছিলেন এবং প্রতিদিন খাবার আনতে যেতেন। একদিন তারা মারা গেলেন। একদিন স্ত্রী জানতে পারলেন যে তার মা এবং বিধবা বোন গ্রামের সবচেয়ে ধনী মানুষদের মধ্যে অন্যতম হয়ে গেছেন। তাই তিনি স্বামীর সাথে তাদের দেখতে গেলেন। পথে তাদের ঘোড়ার গাড়িটি খুব ধীরে চলছিল। তখন একটি গাধা অন্য গাধাকে বলল, আসতে চলো, আমি এই মিথ্যা কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। এই মহিলা যখন তার পরিবার গরিব ছিল তখন তাদের ছেড়ে চলে গিয়েছিল, আর এখন তারা ধনী হয়েছে বলে তাদের কাছে ফিরে যাচ্ছে। জেলে তাদের কথা শুনে আসল ঘটনাটা বুঝতে পারলেন। তিনি তার স্ত্রীকে বললেন, আমি সবার জন্য একটা ভোজের আয়োজন করব। স্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কিভাবে জানলে? জেলে বললেন, আমি শুধু অনুভব করেছি। স্ত্রী মনে মনে ভাবলেন, আমার স্বামী কিছু গোপন করছেন। তিনি মাঝে মাঝে এমন কিছু বলেন যা আমি বিশ্বাস করি না, অথচ পরে তা সত্যি হয়ে যায়। তারা যখন মা ও বোনের প্রাসাদে পৌঁছলেন তখন বিধবা বোনটি জেলের দিকে ছুটে এসে বললেন, আপনি সেই ব্যক্তি যিনি আমাকে মাছটি দিয়েছিলেন, যার পেটে মুক্তা ছিল। আপনি আমাদের জীবন বদলে দিয়েছেন। তার স্ত্রী এই কথা শুনে খুব রেগে গেলেন এবং বাড়িতে ফিরে তাকে বললেন, দরিদ্রদের কারণে তোমার সাথে যা ঘটেছে তা থেকে কি তুমি কিছু শেখোনি? জেলে বললেন, আল্লাহকে ভয় করো। আমাদের কাছে এত সোনা ও রত্ন আছে, তা কি তোমার জন্য যথেষ্ট নয়? স্ত্রী বললেন, আমি জানি তুমি আমার কাছে কিছু গোপন করছো। যদি আমাকে না বলো তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। জেলে স্ত্রীর কথায় বিরক্ত হয়ে বিচারকের কাছে গেলেন এবং তার সব সম্পত্তি ছেড়ে দিলেন। তিনি তার স্ত্রীকে বললেন, এখন আমরা দুজনেই নিজেদের পছন্দ মতো জীবনযাপন করতে পারি। স্ত্রী বললেন, আমি বাড়িটা বিক্রি করে রাজার প্রাসাদের মতো একটা প্রাসাদ বানাবো। আমি তোমার এই জীবনকে কখনো পছন্দ করিনি, কারণ তুমি সব কিছু থেকে আমাকে বঞ্চিত করে অন্যদের দান করেছ। কিছুদিন পর তিনি একটি প্রাসাদ তৈরি করলেন এবং সেটি সোনা দিয়ে ভরে দিলেন। কিন্তু যখন তিনি প্রাসাদে ঢুকলেন তখন প্রাসাদটি সব কিছু সহ মাটির নিচে দেবে গেল। তিনি ধ্বংসস্তূপের সামনে বসে কাঁদতে লাগলেন। মানুষ পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু তার দিকে কেউ মনোযোগ দিচ্ছিল না। তবে দরিদ্ররা তাকে খাবার ও টাকা দিচ্ছিল। একদিন তার স্বামী সেখান দিয়ে যাচ্ছিলেন এবং এই ঘটনা দেখে অবাক হয়ে তাকে বললেন, কি হয়েছে? স্ত্রী বললেন, আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন। আমি দরিদ্রদের সাথে যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও। তিনি বললেন, চলো আমার সাথে, আমরা দরিদ্রদের জন্য যে বাড়িটা বানিয়েছি সেখানে যাই। তারা তোমার ব্যাপারে অনেক খোঁজ নিয়েছে। তিনি তার সাথে গেলেন এবং তার মেয়েরা তাকে স্বাগত জানালো। তারা তাকে জিজ্ঞাসা করল, দরিদ্রদের সাথে থাকতে আপনার কি কোনো আপত্তি আছে? তিনি বললেন, তারা কি করেছে? আল্লাহ তাদের দুনিয়ার জীবনে রিজিক কম দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তারা আল্লাহর প্রশংসা করে এবং অন্যদের সাথে তা ভাগ করে নেয়। তিনি তার স্বামীকে বললেন, আমাকে ক্ষমা করো, আমি তোমার সাথে অন্যায় করেছি এবং তোমার সম্পদ নষ্ট করেছি। আল্লাহই সবকিছু পরিবর্তন করেন। এখানে আমাদের গল্প শেষ হচ্ছে। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।